ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়। আশা করি ভালো হবে এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড, দ্যাটস নট মাই সাবজেক্ট, আই হ্যাভ নট বিন আস্কড টু ডু দ্যাট। আমি যেটা মনে করি ওইটা একটা সময় ছিল, যেমন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না, তো অল দ্য ডিসিস অফ ওয়ার্ক, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ হার্ড ওয়ার্ক। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়, এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন দে উইল টেক কেয়ার অফ ইট। এবং আমরা যেরকম বহুবার ডেপুটি কমিশনারের সাথে বসেছি অন গ্রাউন্ড অ্যান্ড সেন্ট্রালি, আমার মনে হয় ইলেকশন কমিশন তাই করবেন, যদিও এখন সময় আছে প্রোগ্রাম। জি, সাবেক সচিব এবং আমাদের এখনকার খাদ্য উপদেষ্টা উনি বলেছেন যে অতীতে যতগুলো ভালো নির্বাচন হয়েছে তা ডিসিরা করেছেন, আবার যতগুলো খারাপ নির্বাচন হয়েছে তাও ডিসিরা করেছেন। আপনি কমিশনে ছিলেন, সেই অবস্থায় মানে তাদের আসলে কি ধরনের ভূমিকা এখন? অ্যাকচুয়ালি শোনেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, একটা আইন দেয়, হ্যাঁ, একটা সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল, ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আইনগতভাবে। বাকিটা আমরা হই হুল্লোড় করে আছি, এটা করছো কেন, ওটা করছো কেন, তখন দায়িত্ব যায় হলো আপনার রিটার্নিং অফিসার। মোস্টলি আমাদের দেশে রিটার্নিং অফিসার ডিসি হয়, এখন নাও হতে পারে, এটা ইলেকশন কমিশনের উপর। ওখানে কোনো আইনে বলা নেই যে ডেপুটি কমিশনার শুড বি দি রিটার্নিং অফিসার। আইনে বলা আছে ওয়ান রিটার্নিং অফিসার পার কনস্টিটিউয়েন্সি অর মোর দেন ওয়ান কনস্টিটিউয়েন্সি। কথাটা বলছেন, মুখস্থ আছে আইনটা, আপনি দেখেন ঠিক বলছে কিনা। তার মানে হচ্ছে যে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য একজন রিটার্নিং অফিসার হতে পারে, অথবা একাধিক কনস্টিটিউশনের জন্য একজন হতে পারেন। সেখানে কোনো বলা নেই ডেপুটি কমিশনার হবেন না কমিশনার হবেন না কে হবেন, ইটস অল আপ টু ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন নিজস্ব অফিসার আছে, যদি মনে করেন তাকে দিতে পারেন। কিন্তু ডেপুটি কমিশনারদেরকে এই জন্য দেওয়া হয় বিকজ হোল অ্যাডমিনিস্ট্রেশনের উনি হেড। কাজে যখন ইলেকশনটা হয়, এটা ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, ইটস এ হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। আপনি মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি, যেখানে একদিনে ইলেকশন 6 লক্ষ, এখন তো আরও বাড়বে, 6 লক্ষ আমাদেরকে কর্মকর্তা কর্মচারী লাগে, অল ফ্রম দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট। ইকুয়ালি 6 থেকে 7 লক্ষ আপনার ফোর্সেস দরকার নেই। সো 12 লক্ষ লোক, এই 12 লক্ষকে কিন্তু এই ডিসিরা বা যারা রিটার্নিং অফিসার তারা নিয়ন্ত্রণ করেন। ইলেকশন কমিশনে এখানে খুব বড় একটা ভূমিকা নেই, এক্সেপ্ট তদারকি করা ছাড়া। আপনি বলছিলেন অতীতের নির্বাচনগুলোর কথাও তাদের মনে করার কথা, আমরা 3টে নির্বাচনের প্রশ্নবিদ্ধ ছিল, এবারের নির্বাচনটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিস্থিতি। আশা করি ভালো হবে, এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। আমরা কোনো ইলেকশন নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। এখন ইয়াসমিন সবসময় খালি চেষ্টা করে। থ্যাংক ইউ ভেরি মাচ।